ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে হিন্দু সম্প্রদায়ের 17টি পরিবারের 100 লোকজনের দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সকালে এ সমস্যার প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে 17টি পরিবারের পক্ষে থেকে আবু রবি দাস ও হীরা রবি দাস নামে দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনটি আমলে নিয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার ভূমি সিরাজুল মুনিরা কায়সানকে ঘটনাস্থল পরিদর্শন করে তারের বেড়া খুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন। জানা গেছে, গত এক সপ্তাহ আগে কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি এলাকার প্রভাবশালী মৃত শুকুর আলীর 5 ছেলে সকলে একত্র হয়ে তাদের বসত বাড়ির সামনে দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তায় লোহার তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে চলাচলের পথ না পেয়ে বাড়ির পেছনে অন্যের ফসলি জমির আইল দিয়ে যাতায়াত করছে ভুক্তভোগী 17টি পরিবারের লোকজন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, হিন্দু সম্প্রদায়ের চলাচলের রাস্তায় সিমেন্টের পিলার দিয়ে তারের বেড়া দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার ভূমি সিরাজুল মুনিরা কায়সান তিনি মালেক ও মোবারকগঞ্জের সাথে কথা বলে তারের বেড়া খুলে দেন এবং দুপক্ষকে কিছুক্ষণের মধ্যে উপজেলা প্রশাসনের কার্যালয়ে আসার জন্য বলেন। এছাড়াও এই সমস্যার সমাধান করে দিবেন বলে আশ্বাস দেন। রাস্তা বন্ধ করার বিষয়ে জানতে চাইলে মোবারক হোসেন বলেন, আমাদের জায়গা দিয়ে তারা সবাই চলাচল করে, তাই বন্ধ করেছিলাম। তাদের চলাচলের রাস্তা পুকুরে, আজ যেহেতু প্রশাসন এসেছে তাই খুলে দিলাম। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সহকারী কমিশনার ভূমি নিজে উপস্থিত থেকে রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। আমি অনেক অনুরোধ করছি যে এগুলা তোমরা ওখানে রাস্তা বন্ধ করেন না, আমার এই মেহমানগুলো আইলে পরে করে না, আমার এটি দেখার বিষয় না, আমার রাস্তা আমি বেড়া দিব। সাথে রাস্তায় ভাই পিলার গাড়ছে, এই পিলার হাগো আতেন উঠাইছে, কইছে আমার জায়গা তোর বেড়া দিতে হইব না। আমি হাগো লগে বেড়া দেই না, যে হাগো লগে আমি বুঝুন তুই আমার জায়গা বেড়া দিবি কে? এখন তো দেখা গেছে যে বেড়া যে দিছে, তো বিয়া কি বন্ধ হয়ে যাবে? না দেন এই রাস্তা পিলার, তখন আমি কি কম? এতগুলো মানুষের সামনে আমার কি মান সম্মান না? আপনার তো মান সম্মান আছে, দেশের একটা মান সম্মান আছে না? হারা ভালো, পরিবেশটা ভালো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মনি। আমরা রাস্তা ধরে আমরা ব্রিটিশ সামন্ত্রীরা যাইতাছি, এই রাস্তাঘাট তারা মিললে তারা যুগ হইয়া আমরা রাস্তাঘাট তারা বদ্ধ করে, আমরা কোনো ফ্যামিলি বাইরে হইতে পারি না, এই দিকে না এই দিকে না। আমরা বেশি কথা কলে তারা মায়ের দিকে হুমকি দেয়। আর ওই মুশারক, এই মালেক, আর একটার নাম হয়েছে মাসুক, আর একটার নাম হয়েছে রাজেক। হ্যাঁ, এরা মনে করেন 7 ভাই। হ্যাঁ, তারা মানুষের সল্লা আলী মেম্বারে তারা এই সল্লা বুদ্ধি দিতেছে, এই আলী মেম্বারের সল্লা বুদ্ধি তারা শিক্ষা আমরা এই দশা করতেছে। আমরা বাইরে আপনারা লোক কয়জন আছেন? আমরা মনে করেন এখানে 16-17টা ঘর আছে। হ্যাঁ, ফ্যামিলি আছে মনে করেন তো 50 জনের মতন, আর 100 জনের মতন আছে। ছেলে মেয়ে 200 জন হইবা। এখন কি বর্তমানে আপনাদের? আমরা খালে যাইতাছি আমরা কোনো রাস্তাঘাট ছেলে মেয়ের স্কুলে যাইতে পারে না, পড়ালেখা করতে পারে না, আমরা সব বন্ধ। আপনারা গৃহবন্দী করে রাখছেন নাকি? হ্যাঁ, সব বন্ধ। আমার মায়ের ছেলে কোনো স্কুলে যেতে পারে না, পড়ালেখা করতে পারে না, কলেজ স্কুল সব পাঠশালা বন্ধ। আপনার রাস্তাটা বন্ধ করছে, কারা কারা বন্ধ করছে নাম বলেন তো? মালিক, নাম তো ভুলে গেলেন, মোশাররফ, মালিক আর 4-5 ভাই, সবাই। আচ্ছা, ঠিক আছে। ওনার কাছ থেকে পুরোপুরি আমরা এখানে বসবাস করতেছি। আজ থেকে আপনার 150 বছর বা 200 বছর বসবাস করতেছি আমরা এখানে। আমরা এক সময় এর আগের বার একটা মেম্বারে একবার মাথা বন্ধ করে দিয়েছিল, তাও আবার এমপি সাহেবের মাধ্যমে মাথাটা কিনা হয়েছে। এখন ইদানিং আমরা আজ থেকে 40 বছর আগে এই জায়গাটা আমরা কিনছি, রাস্তাটা কেনার পর ওই সময় ওয়াল দেওয়া হয়েছিল, ওই সময় আপনার লাল ছিল, ওই সময় মাটি ফেলে লাল ছিল, ওই সময় আমরা যাতায়াত করতাম। এখন আমরা 15 বছর আগে এই রাস্তাটাকে আরেকবার দুনো পক্ষ থেকে আমাদের নাইপা টিপা দিছে। আমরা এই দিক দিয়ে ওয়াল দিছি 5 লক্ষ টাকা খরচ কইরা, এবার আমরা টাকা দিয়ে মাটি ফেলাইছি। আমার 15 বছর পরে এসে এরা কইতেছে এই রাস্তা কোনো এদের মধ্যে পড়ছে। হ্যাঁ, মনে করেন আপনার তার কাটা দিয়া পুরো রাস্তা বেড়া দিয়ে। এই শুক্র আলীর ছেলে মালেক, মোশাররফ, রুহুল, এরপরে মাসুম, এরা
আপনাদের যাতায়াত রাস্তা কি বন্ধ করে আমাদের দিয়েছে এখন? যাতায়াত রাস্তা হ্যাঁ বন্ধ করতে আমাদের বিকল্প আর কোনো রাস্তা নেই আমাদের কোনো আমরা আসি খালের পার দিয়া টেক পাইরা আমাদের রাস্তা হইলো এইটা আর পিছনে কোনো রাস্তা নাই চতুর্দিকে বন্ধ নাকি? চতুর্দিকে রাস্তা আমাদের এখন কি আপনাদেরকে কোনো হুমকি দিচ্ছে কি না এই বিষয়ে? হুমকি আমাদের হুমকি তো দিতেই আছে আমাদের হুমকি দিতেছে বাড়ি করে বিক্রি করে দিতাম আমরা হেরা আমরা বাড়ি করে কিনা নিই কেডা কি মাসুম রাহুল মালিক ঠিক আছে। এখানে পরিবার বাস করে 16 থেকে 17টা পরিবার বাস করে। আপনারা পরিবার 15 থেকে